Hey everyone, welcome back to another new vlog. This is Purvi আর আমার পেজে আপনাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম। আর পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করে নিতে ভুলবেন না, আর ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকেই হলো সেই দিন। তো কিছুদিন আগে আমরা ভ্লগ পোস্ট করেছিলাম, সেখানে আমরা হিমালয়ান 450 বুক করে এসেছিলাম। সেই দিনটা আজকেই আমাদের গাড়ি ডেলিভার হবে। তো সেই জন্য আমরা এখন পুরো রেডি হয়ে যাচ্ছি শোরুমে। তো আমাদের মোটামুটি 3 মান্থস লেগে গেল গাড়িটা আসতে। আর আমরা ট্র্যাক করতাম, মাঝে মাঝে জিজ্ঞাসাও করতাম যে কবে আসছে। একটা যেটা হয় এক্সাইটমেন্ট থাকে। তো মোটামুটি এটা কাস্টমাইজ করে নেওয়া হচ্ছে, ট্যুরিং সিট লাগিয়ে সব কিছু করে নেওয়া হচ্ছে, তাই জন্য একটু টাইম লেগে গেছিলো। তো আমরা এখন অন দ্য ওয়ে আছি আমাদের শোরুমের উদ্দেশ্যে। আর গিয়ে বাইকটা দেখলে তো খুবই খুশি হয়ে যাবে। ওটা একদমই ওর ড্রিম বাইক ছিল। যখন থেকে লঞ্চ হয়েছে তার আগে থেকেই ওর প্ল্যান ছিল যে এরকম সেগমেন্টের একটা বাইক যার মধ্যে ওভারঅলই এইসব জিনিসগুলো রয়েছে ট্যুরিং পারপাসে, এরকম বাইক যখনই বেরোবে কিনবে। আর সেটাই হয়েছে। রয়্যাল এনফিল্ড বার করেছে হিমালয়ান 450। তো সেই জন্য একদম আর দেরি করেনি, বুকিং করার জন্য আমরা চলে গিয়েছিলাম। তারপরে ফাইনালি আজকে আমাদের গাড়ি আমরা হাতে পেলাম। তো দেখে ভীষণই খুশি। আর এটাতে ট্যুরিং সিট লাগিয়ে আরও কিছু এক্সট্রা কাস্টমাইজ করা রয়েছে। ওভারঅলি নিয়ে 4,20,000 পড়েছে। এর মধ্যে আরও অনেক কাজ করানো আছে, যেরকম ট্যুরিং সেট আপ লাইক স্যাডেল স্ট্যান্ড, তারপরে ফগ লাইট, এগুলোকে করতে হবে। স্যাডেল ব্যাগ এগুলোকে লাগাতে হবে ট্যুরিংয়ের আগে। আর তার সাথে ওই হেলমেটটাও নিল। এই হেলমেটের প্রাইস হচ্ছে 6,500। এটা হিমালয়ানের সাথে একদম ম্যাচিং হেলমেট, তাই জন্য মানে এটাও নিল। কারণ বলছে যে একবার নেওয়া হচ্ছে যখন, একটু যেটা মনে লাগছে সেটা নিয়ে নেওয়াই হোক। ফাইনালি একদম হিমালয়ান বাইকের সাথে ম্যাচিং করে হেলমেট নিয়ে গাড়িও হাতে পেয়ে গেছে। আর কিছুক্ষণ পরে ফ্রেন্ডসরা আসবে। সব ফ্রেন্ডকে তো বলা যায়নি, এটা একটা শোরুম, এখানে স্পেসটাও খুব শর্ট। তো দেখা যাক কাকে কাকে বলেছে। যতক্ষণ ফ্রেন্ডসরা আসছে তার আগে আমরা কিছু শট নিয়ে নিচ্ছি নানা রকম অ্যাঙ্গেল থেকে। একটু রিল আপলোড করতে হবে। অফকোর্স একটা ড্রিম বাইক কিনেছে মানুষ, আজকাল যেটাই স্বপ্ন পূরণ করে বা যেটাই ইচ্ছা পূরণ করে থাকে সেটা তো কাছের মানুষদের সাথে শেয়ার করতেই হয়। তার সাথে ক্যাপচার করে রাখলে এটা একটা মেমোরি, পরে দেখলে খুব ভালো লাগে। তো যাই হোক, ফ্রেন্ডসরাও চলে এসেছে। বেশি ফ্রেন্ডকে বলা হয়নি কারণ জায়গাটা। আর ওরা হঠাৎই আজকের সকালে কল করে বলেছে যে আজকে গাড়ি ডেলিভারি রয়েছে। তো সেরকমভাবে প্ল্যানিং করা হয়নি আর কাকে বলা যাবে। তো আমরাই এসেছি আর 3-4জন ফ্রেন্ডকে বলা হয়েছে। আমিও একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি, কারণ আমিও একটা রিল আপলোড করব, কারণ আমার ফ্যামিলি মেম্বার এটাও। আর তার সাথে ম্যাচিং করে হিমালয়ানের এই হেলমেটটা। তো ওভারঅলই বাইকের প্রাইস আমাদের সব কিছু মিলিয়ে পড়েছে 4,20,000। আর এই হেলমেটটার প্রাইস ছিল 6,500। তার সাথে তো আরও নানা রকমের রয়্যাল এনফিল্ডের বাইক আছে, যার অ্যাকচুয়ালি যেটা চয়েস, যার যেটা ইচ্ছা। বাইক হচ্ছে এমন জিনিস যেটা সবসময় অ্যাট্রাকটিভ ছেলেদের কাছে। যেটা প্রত্যেকটা ছেলেরই কিছু না কিছু বাইক ড্রিম থাকে। কেউ স্পোর্টস বাইক পছন্দ করে, কেউ ট্যুরিং বাইক পছন্দ করে। আর নিজে খবর আমরা যেহেতু ঘুরতে যেতে ভীষণ ভালোবাসি, তো ওর জন্য
টুরিং বাইকটাকেই ও পছন্দ করেছে। আর টুরিং বাইকের কমফর্ট জোন আর তার সাথে লুকসটা, এত বড় সড়ো বাইক, মানে রাস্তা দিয়ে গেলে একটা সবার মধ্যে একটা আলাদা ফিল হয় যখন এটা নিয়ে যাওয়া হয়। এটা সত্যিই খুব ভালো লাগে। যার যেটা পছন্দ এই লাইফে সেটা ফুলফিল করা উচিত, তার নিজের মানি দিয়ে, নিজের আর্ন করা মানি দিয়ে তার যেটা পছন্দের জিনিস সেটা এই লাইফেই ফুলফিল করা উচিত। তো যাই হোক, আমরা শোরুম থেকে এখন বেরিয়ে গাড়িটা একদম ফুল ট্যাঙ্ক করে নিচ্ছে। একদম প্রায় 1800 টাকার পেট্রোল ভরে নিল, ফুল ট্যাঙ্ক করেই নিল, কারণ নতুন বাইক একটু চালাতেও হবে, কিলোমিটার কমপ্লিট করতে হবে। ফাইনালি বাইকটা এখন গ্যারেজে রাখতে যাচ্ছি আমরা, আর এটার কিলোমিটার কমপ্লিট করতে হবে, সেটার জন্য একটু রাইডিংয়ে বেরোতে হবে। আজকের হিমালয়ানটাকে নিয়ে বেরোতে হবে। আমরা বাইক ডেলিভারি পাওয়ার পরেই আমাদের একটা ছোটোখাটো ট্রিপ কমপ্লিট করতে হবে, একটু কিলোমিটার কমপ্লিট করার জন্য ফার্স্ট সার্ভিসিং তো করতে হবে। তো যাই হোক, হাতে আমি বাইক পেয়ে গেছি, আর এখন বাইকটা গ্যারেজেই রাখতে যাচ্ছি, আমাদেরই ফ্ল্যাটের গ্যারেজে রাখবো, কারণ আজকের অনেকটা রাত হয়ে গেছে বাইক পেতে পেতে। তো আজকে তো বেরোবো না, একটা প্ল্যান করব খুব তাড়াতাড়ি, বাইকটা নিয়ে কাছে পিঠে কোথাও থেকে ঘুরে আসতে হবে 60 কিলোমিটারের মধ্যে। তো দেখা যাক। এখন আপাতত আমরা যাচ্ছি বাইকটাকে রেখে আসতে গ্যারেজে, আর এসে গেছি গ্যারেজে আমার স্কুটি আর বাইক দুটো একসাথেই একদম সুন্দর করে ঢেকে রেখে দেব, কারণ এই দুটো খুব শখের একটা জিনিস। আমার এই স্কুটি আর বাইক দুটোই আমাদের খুব শখের জিনিস। আর এরপরে নেক্সট যাই করা হবে, আমি চাই পুরোটাই সব আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে। যাই করছি যতটা ভিডিও করা যায়, ক্যাপচার করা যায় করে শেয়ার করার চেষ্টা করি। সব সময় হয়ে ওঠে না, বাট আমি মোটামুটি আমার যেগুলো স্পেশাল মোমেন্ট, স্পেশাল যে টাইম স্পেন্ড করছি সবার সাথে, সেগুলো আমি ক্যাপচার করতে ভীষণ ভালোবাসি আর আপনাদের সাথে শেয়ার করতে খুব ভালোবাসি। তো যাই হোক, বাইকটাকে গ্যারেজে রেখে এসে এখন খাচ্ছি একটু ফিরনি, কারণ আজকে একটা খুব সুন্দর শুভ দিন, মিষ্টি মুক্ত করতেই হবে, তাই জন্য আমরা একটু ফিরনি নিয়ে চলে আসলাম। আর আপনাদেরকে একটু হিমালয়ানের এই হেলমেটটা দেখাই ভালো করে কাছ থেকে, কারণ তখন শোরুমে ভালো করে দেখানো হয়নি, তখন খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম আমরা, অনেক অফিসিয়াল ওয়ার্ক করার ছিল, তার সাথে বন্ধুবান্ধব এসেছিলো, সবাইকে অ্যাটেন্ড করার ছিল। তো হিমালয়ানের এই হেলমেটটা খুব সুন্দর দেখতে, ফুল হেলমেটটা ও নেবে আর হাফ হেলমেটটা আমি নেব। তো নেক্সট ডে এখন আমরা যাচ্ছি জিম যাই হয়ে যাক মিস করা যাবে না, আমরা ডেইলি জিমে যাই, বৃষ্টি হোক কি যেরকমই ওয়েদার হোক। যাই হোক, আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি।